বিশ্বাস করুন এই পিঠাটা এত মজা। আপনারা যদি এই পিঠাটা একবার ট্রাই করেন সত্যি এর ফ্যান হয়ে যাবেন। আর আমি রেসিপিটা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবু দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় সত্যি আমার কাছে আগে অজানা ছিল। আর এই পিঠার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নারকেল। মাঝারি সাইজের একটা নারকেল পুরোটা কুড়িয়ে নিয়েছি। নারকেলের পরিমাণ বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ নারকেল যত বেশি হবে পিঠার টেস্ট তত ভালো আসবে। প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে নারকেলটাকে মেখে নিব। এইভাবে লবণ দিয়ে মাখিয়ে নিলে নারকেলের যে হার্ডনেসটা আছে সেটা কিছুটা সফট হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা চেষ্টা করবেন বাড়িয়ে দিতে, কারণ এই পিঠাটা যত বেশি মিষ্টি হবে তত বেশি ভালো লাগবে। আর যেহেতু আমি এর মধ্যে সাবু অ্যাড করব, সেজন্য আমি সেই পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এখন এটা হাত দিয়ে এভাবে ভালো মতো মাখিয়ে নিব। বেশি প্রেশার দিয়ে মাখানো যাবে না, বেশি প্রেশার দিয়ে মাখলে নারকেল থেকে পানি ছেড়ে দিবে। আগে থেকে আমি 1.5 কাপ পরিমাণ সাবু 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনিতে তুলে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এটা নারকেলের সাথে মিক্স করে নিব। এটা কিন্তু কোনোভাবেই প্রেশার দিয়ে মাখানো যাবে না, জাস্ট হাত দিয়ে আলতো করে মিক্স করে নিচ্ছি, যেন সাবুগুলো আস্ত থাকে, গলে না যায়। আমার মিক্সিংটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এরকম হাত দিয়ে গোল গোল করে সাবুগুলো ভেজে নিব। এক পাশ ভালো মতো ভাজা হয়ে আসলে তারপর অপর পাশে উল্টে দিব। প্রথম দিকে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ভাজতে হবে, আর শেষের দিকে লো ফ্লেমে রেখে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত দুই পাশে ব্রাউন কালার না হবে পিঠাগুলো অনবরত ভাজতে হবে, আর যত বেশি উল্টে পাল্টে ভাজবেন তত বেশি ক্রিস্পি হবে। আমার গরম গরম সাবুর পিঠা একদম রেডি। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরের পোর্শনটা অনেকটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা অনেক সফট। আর যেহেতু সাবু ইউজ করা হয়েছে সেজন্য ভিতরটা কিছুটা জেলি টাইপের হয়েছে। আর এই জন্যই কিন্তু পিঠাটা খেতে বেশি মজা লাগে। এই সাবু নারকেলের পিঠাটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা আমার মতো মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের কাছেও আশা করি পিঠাটা বেশ ভালো লাগবে। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।